হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি সেকেন্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা আইডিসিতে সোশ্যাল ওয়ার্ক রেখেছো যারা, তাদের জন্য আজকে ইউনিট নাম্বার 2 থেকে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করো, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, যদি কেউ পুরো প্যাকেজটা আমাদের থেকে নাও মেজর কোর্সে, তাহলে সেক্ষেত্রে 999 রুপিস। কেউ যদি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মানে আমাদের কাছ থেকে করতে চাও তাহলে 699 রুপিস, এবং কেউ যদি একটা পার্টিকুলারলি সাবজেক্ট নিতে হয় সেক্ষেত্রে 299 রুপিস কিন্তু তাকে দিতে হচ্ছে। তো দেরি না করে আজকে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, ভারতে সমাজ কল্যাণের প্রাচীনতম রূপ কোনটি? উত্তর হবে ধর্মীয়, দাতব্য ও দান। ওকে, দেন বলছে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রয়। দেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল? আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট বলেছে বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল? বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কিন্তু 1856 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? এটা TISS অর্থাৎ টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, মুম্বাইয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট বলছে স্বাধীনতা পরবর্তী ভারতে সমাজ কল্যাণ নীতির প্রধান ভিত্তি কি ছিল? এটা হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তর হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট বলছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কিন্তু কৃষির উন্নয়ন ঘটানো। নেক্সট বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার এবং সমতার সামাজিক ন্যায় বিচার ও সমতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা NREGA কত সালে পাশ হয়? এটা হচ্ছে 2005 সালে কিন্তু পাশ হয়। তো এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনা হবে আগামী আরো 10টা প্রশ্ন নিয়ে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।